সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি ঈপ্সিতা। বড়দের জানাই আমার প্রণাম, আর ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। আজকে হচ্ছে বৃহস্পতিবার। কালকে ডায়ালিসিস ছিল না, তার আগের দিন ডায়ালিসিস ছিল। কালকে গেছিলাম ডাক্তার দেখাতে, কারণ আমার প্রচণ্ড কাশি হচ্ছে, মানে শুকনো কাশি হচ্ছে, কফ জমে আছে কিন্তু কফটা বের হচ্ছে না। সেই কারণে আবার গেলাম ডাক্তারের কাছে। তো ডাক্তার তো কিছু টেস্ট করতে দিয়েছিল। প্রত্যেকবার ডাক্তার যখন দেখাই আগে টেস্ট করে তারপরেই ডাক্তার দেখাই, কিন্তু আগের দিন যেহেতু ডায়ালিসিস করেছি তো টেস্ট করলে তো রিপোর্ট ঠিকঠাক আসবে না, কারণ সব কিছুই নর্মাল তো না, একটু কম আসবে, এক্স্যাক্ট রিপোর্টটা আসবে না। সেই কারণে আজকে সকালবেলা কিছু টেস্ট করলাম। বাড়িতেই এসেছিল এক ভাই, ওই ভাইয়ের কাছেই করি, ফ্রি ডেলিভারি নেয়, মানে ফ্রি হোম ডেলিভারি। ও বাড়ি এসেই টেস্ট করে যায়, ওর থেকেই করি। আবার যাব দোকানে গিয়ে করতে গেলে হচ্ছে তোমার আরও টোটো ভাড়া লাগবে, আর ও যখন ফ্রিতে এসে করেই যাবে তাহলে বাড়িতে আসাই ভালো। সেই কারণে বাড়িতে এসে নিয়ে গেল ব্লাড। আর আমার ভেনগুলো প্রচণ্ড পাতলা হয়ে গেছে, সেই কারণে ভেন তো খুঁজেই পাচ্ছিল না। লাস্টে হাতের নিচে যে ভেন থাকে, এই যে এইখানে যে ভেন থাকে, এই ভেন থেকে ব্লাড নিল। দুটো ব্লাড হচ্ছে উপর থেকে নিয়েছে, কিন্তু লাস্টেরটা নিতে পারছিল না, লাস্টেরটা ওখান থেকে নিল। এই হচ্ছে অবস্থা। আর মঙ্গলবার দিন ডায়ালিসিস করতে গিয়ে হাসপাতালে হুলুস্থুলু কাণ্ড, কী কাণ্ড হয়েছে তোমাদের সাথে শেয়ার করব। ওদিন কাজে মানে প্রাণে ফিরে বেঁচে এসেছি সুস্থভাবে, সেটাই অনেক। তো কী কাণ্ড ঘটেছে হাসপাতালে সেটা তোমাদের সাথে শেয়ার করব, আর কি কি রান্নাবাড়ি করছি আজকে সব কিছু দেখাবো। তো দেখতে থেকো সম্পূর্ণ ভিডিও, দয়া করে স্কিপ করো না, পাশে থেকো। সকালে চা খাচ্ছি এখন। ব্লাড টেস্ট করতে এসেছিলো, খালি পেটে করলাম ব্লাড টেস্ট, এখন চা খাবো। এখানে এতগুলো জামা কাপড় আছে, সব এখন গুছাবো, গুছিয়ে তারপরে যাব রান্না করতে। এখন জামা কাপড় সব ভাঁজ করছি, এগুলো ধোয়া হয়ে গেছিলো কিন্তু ভাঁজ করা হয়নি, এখন সব ভাঁজ করছি। আর ও হচ্ছে ভাতটা করলো, আর কালকে রাতে মাছ নিয়ে এসেছিল, কাতল মাছ, ওটা কালকে ঝোল করা হয়নি, ভেজে রেখেছিলাম, আজকে এখন ওটা ঝোল করব। তো হাতের কাজগুলো আগে শেষ করে নিই, তারপরে রান্নাটা করব। আর একা মানুষ তো, দুজনেই থাকি, তো দুজনকেই মিলেমিশে কাজ করতে হয়, নয়তো আর তো কেউ করে দেওয়ার নেই। আর এখানে না বৃষ্টি হচ্ছে না, তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে? একটু কমেন্ট করে জানিও তো। প্রচণ্ড গরম, মেঘ করে আসছে ঠিকই কিন্তু বৃষ্টি হচ্ছে না, আর হলেও মানে এক ফোঁটার মতো বৃষ্টি হচ্ছে, আরও ওই বৃষ্টি হয়ে আরও গরমটাকে আরও বাড়িয়ে দিচ্ছে। তো এখন জামা কাপড় ভাঁজ করি, এরপরে রান্না করব, দেখাবো, দেখতে থেকো। পটল ভাজছি এখন। মাছের ঝোলের আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি। আজকে সাদা জিরে ফোড়ন দিইনি, কালো জিরা ফোড়ন দিলাম, ইচ্ছা হলো দিতে। আর পেঁয়াজ দিয়েছি, নুন, সামান্য নুন, হলুদ, লঙ্কা দিয়ে এখন ভাজছি, আর অল্প একটু জিরার গুঁড়ো দিয়ে কষবো, তাহলেই হয়ে যাবে রান্না। এখন কষছে, জল দিয়ে দেব। জামা কাপড়ও গুছিয়ে রাখলাম, আর এত ইঁদুরের অত্যাচার কি বলবো, জামা কাপড়ও কেটে দিচ্ছে। এবার বাড়ি গেলে বাড়ির থেকে ট্রাঙ্কটা নিয়ে আসবো,
এখানে তো আমাদের ট্রাঙ্কও নেই, আলমারিও নেই, খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আজকের রান্না এখানে পটল ভাজা, এখানে মাছের ঝোল, আলু দিয়ে কাতল মাছের ঝোল। কেমন লাগছে দেখে জানিও। তোমাদেরকে তো আর খাওয়াতে পারবো না, যদি বাড়িতে আসো তাহলে খাওয়াতে পারবো। তো দেখে বলো কেমন লাগছে। আজকে একটু মানে ভালো করেই করলাম, সব দিন তো আর হালকা পাতলা খেতে ইচ্ছা করে না। কাল আবার এতগুলো ওষুধ দিয়েছে, আরও 3টা ওষুধ দিয়েছে। এটা হচ্ছে ঘুমের ওষুধ চেঞ্জ করে দিল, এটা হচ্ছে কি বলে ব্লাড কমে যাচ্ছে তার জন্য এটা দিয়েছে অ্যাপেলোর থেকে, আর এটা হচ্ছে কাশির জন্য এটা এখান থেকে দিল। এমনিতে তো ওষুধের বান্ডিল, এই যে এটার মধ্যে ওষুধ রাখছি, এখন আরও ওষুধের আর একটা ব্যাগ আছে। করে আসলাম, আর আমার তো আর কেউ নেই যে আমার জন্য রান্না করে দেবে। ও বলছিল বাইরের থেকে খাবার নিয়ে আসবে হোটেল থেকে, কিন্তু হোটেলের খাবার খেতে সবসময় ইচ্ছা করে না, আর খাইও না, খেলে অসুবিধা হয়ে যায়। এর আগেও যখন বাড়িতে থাকতাম, মেকলিগঞ্জে থাকতাম, ব্লাড টেস্ট তো করতেই হতো। আজকের থেকে তো আর ব্লাড টেস্ট করছি না, সেই 18 সাল থেকে করছি। তখনও বাড়ি এসে সব কাজ বাজ করলাম, পুজো দিলাম, ভাত খেলাম, ওষুধপত্র খেলাম, এখন একটু রেস্ট নেব। আর মঙ্গলবার দিন ডায়ালিসিস করতে গিয়ে প্রচণ্ড ঝামেলা হয়ে গেছিলো, আর রাত্রিবেলা তো সিকিউরিটি থাকে না, তো এক পেশেন্ট পার্টি ভিতরে এসে এত গন্ডগোল করছিল। আর পাশে হচ্ছে আমার পাশে একটা বয়স্ক পেশেন্ট ছিল, সে ভয় পাচ্ছে, ড্রেসিং খুলে দিচ্ছে, চা খাবো বলে চিৎকার করছে। তার পাশে আর একজন ভমিটিং করছে, আর আইপি পেশেন্ট চলে এসেছে, মানে বিতি কিচ্ছিরি অবস্থা। আর টেকনিশিয়ান রাত্রে একটু কম থাকে, সেই কারণে মানে কখন কে কোথায় যাবে, মানে সবাই দৌড়াদৌড়ি করছে। পেশেন্ট পার্টি ঢুকে গেছে, মানে বিতি কিচ্ছিরি অবস্থা। তার মধ্যে আমার প্রেশার লো হয়ে গেছিলো, সুগার লো হয়ে গেছিলো। রাত 11:30টার সময় বাড়ি আসছি। এই হচ্ছে নিত্যদিনের অবস্থা। তো আমরা কমপ্লেন করলাম, বললো তো ব্যবস্থা নেবে, দেখা যাক কী হয়। তো আজকের মতো ভিডিও এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে থেকো।